নমস্কার বন্ধুরা, আপনাদের ফুডি বাঙালিতে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এই রেসিপিটার নাম হলো ডিমের কালিয়া। আমরা এখানে দু রকম ডিম দিয়ে এই ডিমের কালিয়াটা বানিয়ে দেখিয়েছি। চলুন বন্ধুরা, দেখা যাক আমাদের এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর আমরা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর সাদা তেল দেওয়ার পর আমরা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিম সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমরা এই ডিমগুলো ভালো করে ভেজে নেবো যতক্ষণ একটু লাল লাল না হয়ে যায়। আমরা একটু হলুদ দিয়ে দেবো যাতে আমাদের ডিমটা সুন্দর কালার আসে। আমি প্রথমে বলে দিয়েছিলাম যে আমরা দু রকম ডিম দিয়ে ডিমের কালিয়াটা করে দেখাবো। তো এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। আমি একটু নুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ডিমটাকে ঘেটে নিয়েছি। এবারে সাদা তেলের ওপর দিয়ে এটাকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি, আর ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এবারে আবারও আমরা কড়ায় সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আমরা এতে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার আমরা কড়াইয়ে যে পেঁয়াজটা দিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। আমরা ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমরা চলে যাব নেক্সট স্টেপে। আমরা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা আমরা এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমরা মিক্সিতে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা বেরিয়ে আসার জন্য আমরা খানিকক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর আমরা ঠিক 5 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখুন এর থেকে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো। এতে আমরা প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। এর মধ্যে আমরা অল্প করে এবার একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। এবার আমরা ঢাকা দিয়ে খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আমরা ঠিক 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমরা একটু হালকা করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমরা কিছু টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এরকম হাজার হাজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফুডি বাঙালিকে সাবস্ক্রাইব, লাইক আর বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে আপনারা আমার চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পান। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন এই পেজটা। এই রেসিপিটা যেহেতু ডিমের কালিয়া, তাই জন্য আমরা এখানে বেশি জল দেবো না, কিন্তু হালকা করে জল দিয়ে দেবো যাতে হালকা গ্রেভি হয়। এখানে আমরা কটা কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে ভালো করে আমরা ফুটতে দেবো। চলুন বন্ধুরা, আমরা এসে গেছি একদম শেষ পর্যায়ে। এবারে আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমরা প্রথমে সেদ্ধ ডিমগুলো দিলাম, কারণ সেগুলো ভেঙে যাবে না। আর নামানোর ঠিক কয়েক মিনিট আগে আমরা ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমরা খানিকক্ষণ ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের মতন ফুটতে দেবো। তারপর একটা মজাদার জিনিস দেওয়ার আছে এতে। আমরা এখানে ঠিক 2 মিনিট পর ফিরে এসেছি। এইবারে আমরা ধনেপাতা কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিলে একটা অসাধারণ টেস্ট আসবে। আমরা ধনেপাতা দেওয়ার পর অল্প করে গরম মশলা দিয়ে দেবো, তাতে দ্বিগুণ টেস্ট আসবে। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে এসেছে। এইবারে আমরা এটাকে নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এতটাই। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।